তারেক তার সকল রায় ঘরে বসে নিজে নিজে বাতিল করছে। সে লন্ডনে বসে একা একা তার সকল কনভিকশন, সকল রায়, সকল ভার্ডিক্ট, সকল অভিযোগ, সকল সাজা, যাবজ্জীবন, 30 বছর চলে বিভিন্ন মেয়াদের রায়, সব সে একা একা ঘরে বসে টেলিফোনে বাতিল করছে। লন্ডনে বসে তার সকল কনভিকশন, সাজা সব একা একা টেলিফোনে ওহি দিয়ে বাতিল করছে। হাজির হয় নাই, হাজির নো, হি ডিডন্ট কাম, নো, নট অ্যাট অল, নট অ্যাট অল, অ্যাবসলিউট নট, 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। তারেক দেশে আসে না, হাজিরা দেয় নাই, প্রমাণ করে নাই, আসে নাই, কিছুই করে নাই। বাট হি ক্যান্সেল অল হিজ ভার্ডিক্ট নিজে নিজে ঘরে বসে লন্ডনে। How can you believe that? How can you digest that? How can you even think about that? এটা সম্ভব? No! No! এটা হয় না, এটা হবে না। সে আসে না, হাজিরা দেয় নাই। সে দোষী নাকি নট? সে কনভিক্ট নাকি নট? সে গিলটি নাকি নট? সে নির্দোষ? মহাত্মা ম্যান্ডেলা সে কি? সে নির্দোষ? সে নিরপরাধ? সে একজন মহাত্মা গান্ধী? He never came to prove any of this in Bangladesh. He never traveled to Dhaka. He never appeared in person in court, Bangladesh. Then how is possible to cancel all his verdict? আদালত ছাড়া, হাজিরা ছাড়া। How can he do that from London? সকল রায়, কনভিকশন, যাবজ্জীবন, 40 বছর, কালো টাকা, সুইস ব্যাংক, ঘুষ, চাঁদা, FBI, মার্কিন তদন্ত, স্টেট ডিপার্টমেন্ট, মার্কিন আইনে তদন্ত, মার্কিন আইনে সাক্ষী, মার্কিন আইনে সাজা, মার্কিন আইনে প্রমাণ, মার্কিন আইনে কনভিক্ট, মার্কিন তদন্তে আইনে কনভিক্ট, মার্কিন মানি আইনে, অর্থ পাচার আইনে, এই আইনে সে 30 বছর জেল ফর দ্য লন্ডারিং, কালো টাকা, সুইস ব্যাংক, সিটি ব্যাংক, সিঙ্গাপুরের সুইস অ্যাকাউন্ট, মার্কিন তদন্ত, মার্কিন আইন, মার্কিন সাক্ষী। রায় হয়েছে 30 বছর জেল ফর লন্ডারিং দ্য মানি, ফর ঘুষ, চাঁদাবাজি, নাইকো, কমিশন, এই দুর্বৃত্ত, এই সন্ত্রাস, এই জঙ্গি। How can you believe that? I can't believe that. He never appeared in Bangladesh. He never came to Dhaka. But ঘরে বসে সকল রায়, বেকসুর খালাস, বেকসুর বান্দা, বেকসুর মুক্ত, সকল রায় গায়েব, উধাও। But there is no proof of his appearance. But there is no proof that he came to Dhaka, Bangladesh, to vacate all his judgment from the court with a legal proceeding, proper due course of the diligence. No, he did not come, Tareq didn't come, never in Bangladesh. Then how can his body disappear? তার মামলা কেমনে খারিজ হয় যাবজ্জীবন? He never came. প্রমাণ আছে দিতে পারবে? Can he prove that he came? No, he did not. Tareq never came to Bangladesh to vacate his judgment, to vacate the judgment, to vacate any judgment in the world. He need to appear the court. যাইতে হবে আদালতে, সাক্ষী দিতে হবে, প্রমাণ দিতে হবে, তথ্য দেবে, কথা বলতে হবে। But he never came to Bangladesh. And without coming to Bangladesh, this man called Tareq is a convict, পলাতক, যাবজ্জীবন, গণহত্যা, করাপশন, পাচার, সুইস অ্যাকাউন্ট, ব্ল্যাক মানি, নাইকো, FBI, মার্কিন তদন্ত, মার্কিন আইন, মার্কিন আইনে মামলা, মার্কিন আইনে সাক্ষী, সাজা, মার্কিন আইনে প্রমাণিত মামলা, মার্কিন আইনে একদম বিয়ন্ড ডাউট যে তারেক একটা করাপ্ট, ঘুষখোর, সন্ত্রাস, অর্থ পাচারকারী, অর্থ সন্ত্রাস, এই তারেক জিয়া, FBI সাক্ষী।
But without asking anybody, without any proof, without appearing in the court of Bangladesh, this man called Tarek Zia, the সকল মামলা ঘরে বসে লন্ডনে তার রুমে বসে টেলিফোনে ফোনে সকল মামলা বেখসু খালাস, সকল মামলা উধাও, সবগুলো রায় ডিজেবল, একটা মামলাও নেই, একটা রায়ও নেই, সমস্ত মামলা গায়েব, লন্ডনে বসে ঘরে বসে। He never came in Bangladesh to prove his innocence. সে খারাপটা ভালো না মন্দ নাকি সে কি, he never proved anything by coming in the court of Bangladesh in the law. No, never. But কোন রায় এখন নাই, সব রায় বাতিল, সে মামলামুক্ত, তারেক মামলামুক্ত। How can he be মামলামুক্ত? How can he be? How can he be মামলামুক্ত? I want to know the proof. I have to see the proof. সে কেমনে করলো মামলামুক্ত? মামলামুক্ত হওয়ার জন্য যে লিগাল প্রসিডিং লাগে, টু ভেকেট এনি জাজমেন্ট, to vacate anywhere in the world, any judgment anywhere in the world, he needs to appear in person in court of Bangladesh to prove his innocence. But Tariq never came to prove his innocence in the court of Bangladesh. He never appeared in Bangladesh. He never came in Dhaka. Dhaka আসে না তারেক 18 বছরে, এই প্রথম আসছে। তারেক প্রমাণতে পারবে না he came to Dhaka to vacate his judgment. Then how can he vacate the judgment without appearing in Bangladesh? No, he cannot. He can never do that. I challenge, prove me wrong. Prove me wrong, 100% guarantee. Prove me wrong. আমি বাজি রাখলাম, without appearing in Bangladesh, without challenge and proof, and all the parties involved, FBI, America, all the parties of the case, State Department, মার্কিন তদন্ত, মার্কিন ইনভেস্টিগেশন, consider everything and everybody and every party, every partner of the মামলা, তারেকের অর্থ পাচার মামলা, লন্ডারিং মামলা, করাপশন মামলা, নাইকোর দুর্নীতি মামলা, ঘুষের মামলা, without everybody getting involved to vacate the judgment. It's a process, a procedure. You have to make a judgment with a proof, with a conviction, with all kinds of facts and documents, beyond a doubt. But the truth is, the fact is, he never came in Bangladesh to prove his innocence or to vacate the mamla. I mean judgment. To vacate any judgment, he needs to appear in force in Bangladesh. But he never came to vacate any of his judgment. How can he do that? No, he cannot. It's illegal, it's criminal, dangerous. It's a fraud. It's a fraud. It's a মিথ্যা, এটা ভুয়া। He has no right, no power, no এখতিয়ার, nothing to vacate নিজের জাজমেন্ট নিজে ঘরে বসে, লন্ডনে বসে, sitting in London in his room. সে তার লন্ডনের রুমে বসে একা সে রায় বাতিল করছে টেলিফোনে, ওহি দিয়ে। It's absolutely criminal, ভুয়া, dangerous. He has no right to do so. Tariq has no right, no legal right to do what he did. সে নিজে বেকসুর খালাস দিছে। এখন বলে মামলা মুক্ত, এখন বলে মামলা নাই, রায় নাই, এখন বলে সে বৈধ নির্বাচনে, এখন বলে নির্বাচনে বৈধ, আমার রায় নাই। নো, দ্যাটস নট ট্রু। মামলা আছে, রায় আছে, সব বহাল আছে, কনভিকশন বহাল আছে। হি ইজ এ কনভিক্ট, সে পলাতক, সে প্রতিষ্ঠা, সে একটা কনভিক্ট, যাবজ্জীবন প্রাপ্ত সে কনভিক্ট। রায় বাতিল হয় নাই, রায় আছে, বললেই হবে না। প্রুভ মি রং। আই চ্যালেঞ্জ তারেক জিয়া, আই চ্যালেঞ্জ কমিশন নির্বাচন, আই চ্যালেঞ্জ দ্য কোর্ট, আই চ্যালেঞ্জ এভরিবডি, আই চ্যালেঞ্জ দ্য বিএনপি, এভরিবডি কনসার্ন। তারেকের রায় বহাল আছে, সে অবৈধ নির্বাচনে, হি ক্যান ডু ইলেকশন। তার সকল রায় এখনো বহাল রয়েছে, সুতরাং সে অবৈধ নির্বাচনে। তার একটা রায় বাতিল হয় নাই, বিকজ হি নেভার কেম
in Bangladesh to vacate his judgment and prove me wrong. Prove me wrong. বললাম তো, I challenge, prove me wrong.